Hello and welcome everyone. I am Sumita and you are watching English with Sumita ma'am ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের ক্লাস টপিক কি দেখো, আজকে আমরা মক টেস্টের ক্লাস করব PYQ বেসড। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এন্ড টোটাল 15 কোশ্চেন রয়েছে। তো কতটা স্কোর করতে পারছো, মানে কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। তার আগে এটা আমাদের সিলেবাস রয়েছে WAP KP 2024 এর জন্য, যারা নিউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যারা গ্রামারটা একেবারে বেসিক থেকে শিখতে চাও তাদেরকে বলবো প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে সার্চ করো WAP ইংলিশ ক্লাস 2021, WAP ইংলিশ ক্লাস 2021 অ্যান্ড 2022। এই দুটো প্লেলিস্টের মধ্যে গিয়েই কিন্তু তোমরা সমস্ত গ্রামারের ডিটেলস ক্লাস পেয়ে যাবে, যারা ইচ্ছুক অবশ্যই দেখতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে বলেছে আই হ্যাভ ডান মাই ডিউটি, হুইচ টেন্স ইজ দিস। এই যে বাক্যটা, এটা কি ধরনের টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো স্ট্রাকচারটা একটু বলে দিই। সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, এই যে গঠনটা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। প্রেজেন্ট ইনডিফিনিট নয়, পারফেক্টও নয়, পাস্ট ইনডিফিনিটও নয়। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপর V3 প্লাস অবজেক্ট ইকুয়াল টু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। নেক্সট কোশ্চেন 2, ফাইন্ড দ্য সিনোনিম অফ কোভার্ট। কোভার্টের সিনোনিম, সমার্থক শব্দ আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ রিভার্ট, সিক্রেট, ডেজার্ট, অনেস্ট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। আচ্ছা, এই যে ক্লাসগুলো আমি তোমাদেরকে করাচ্ছি এগুলো তো WAP, ক্লার্কশিপ এবং SSCর সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে একটা জিনিস এখানে বলতে চাই, যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তারা বেশি বেশি করে WBCS এর যে প্যাটার্নটা রয়েছে, অর্থাৎ WBCS এর যে PYQ গুলো রয়েছে ইংলিশ থেকে, সেগুলো সব কমপ্লিট করবে। আর যারা WAP এর প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো SSCর CHSL, MTS, CGL যে পরীক্ষাগুলো রয়েছে, মানে PYQ যেগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে ফলো করবে, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিক্রেট। দেখো কোভার্ট কথার অর্থ হচ্ছে গুপ্ত, সিক্রেট মানে গুপ্ত, রিভার্ট মানে হচ্ছে প্রত্যাবর্তন, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, অনেস্ট মানে সৎ। পরবর্তী প্রশ্ন 3, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। মানে আমাদের ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন দিয়েছে, এতটাই ইজি প্রশ্ন দিয়েছে। তো অপশন এতে বলেছে হু হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক, বাই হুম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক, হুম হ্যাজ ডান দ্য ওয়ার্ক বাই। অপশন ডি, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। দেখো হু থাকলে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি সর্বপ্রথম আমরা বাই হুমের ব্যবহার করি। তাহলে এখান থেকে অপশন সি আর এ কে বাদ দিতে পারছি। এবার দেখো বাই হুম, হ্যাজ থাকলে হ্যাজ প্লাস V3 যদি থাকে অ্যাক্টিভে, তাহলে তখন আমরা কি করি, প্যাসিভ করার সময় হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস V3 এটাকে ব্যবহার করি, তাই না। আর আমাদের অবজেক্ট যেটা থাকে সেটাকে সাবজেক্ট করি। তাহলে এখানে দা ওয়ার্ক অবজেক্ট ছিল, এটার পর অ্যাকচুয়ালি হ্যাজ হবে, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান, এরকম হবে। কিন্তু যেহেতু প্রশ্নবোধক, সেই জন্য কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করার পর হেল্পিং ভার্ব যেটা থাকবে সেটাকে সাবজেক্টের আগে রাখতে হবে, তারপর বিন, তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। বি আর ডি এর মধ্যে কিছুটা পার্থক্য ছিল, বিনটা এখানে এখানে মানে সাবজেক্ট অবজেক্টটাকে যখন সাবজেক্ট করব সেটাকে প্রথমে লিখতে হবে, তো এখানে এই জায়গাটাতে ভুল ছিল। নেক্সট 4, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি ধরনের পার্টস অফ স্পিচ? প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো চলো অ্যান্সার করো। দেখো এখানে অনেকে হয়তো অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভই বলবে, তো এটা কিন্তু ভুল। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড, যেটা শব্দ, যেটা এটা কি ধরনের শব্দ? এটা হচ্ছে একটা নাউন, নাম। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এই যে কোশ্চেন গুলো করাচ্ছি এগুলো কিন্তু সবই WBCS এর PYQ, ক্লার্কশিপের জন্য কিন্তু এই
খুবই গুরুত্বপূর্ণ, বা ডাব্লিউবিপি, এসএসসি, জিডি বলো, সবকিছুর জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিলির প্যাটার্নটা অনেকটাই ক্লার্কশিপ ফলো করবে আশা করছি। ঠিক আছে, চলো নেক্সট। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা খুঁজতে হবে। রিহার্সাল, তো চলো অ্যান্সার করো অপশন এবিসিডি, আমাদের সঠিক উত্তর কি হবে? রিহার্সাল মানে হচ্ছে সেই মহড়া, নাটকের মহড়া, তাই না? অ্যাকচুয়ালি REHARSAL, রিহার্সাল, এটাই হবে আমাদের সঠিক বানান, অপশন সি। নেক্সট কোশ্চেন 6। ফিলান্থ্রপিস্ট কথার অর্থ কি? হিউম্যানিটারিয়ান, হেটার অফ ম্যান, লাভার অফ অ্যানিমালস, লাভার অফ বুকস। চলো অ্যান্সার করো। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিউম্যানিটারিয়ান। ফিলান্থ্রপিস্ট কথার অর্থ দেখো, এটা এতটাই সহজ যে এটা আমাদেরকে, এটা এই কোশ্চেনটা আমাদের জলের মতো মুখস্থ হয়ে আছে, মানে লাভার অফ ম্যান যেটাকে আমরা বলে থাকি, তাই না? মানুষ জাতিকে যারা ভালোবাসে বা পরোপকারী, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, গিভ দ্য অনওয়ার্ড সাবস্টিটিউশন অফ অন হু টক্স কন্টিনিউয়াসলি। এক কথায় প্রকাশ, যে অনবরত কথা বলে তাদেরকে আমরা কি বলে থাকি? ভোরাসিয়াস, ইম্পেকিউনিয়াস, লোকুয়াসিয়াস, অ্যাভারিসিয়াস। চলো অ্যান্সার করো। ভোরাসিয়াস কথার অর্থ হচ্ছে আহ উদাসীন বলতে পারো, বা আরো একটা হয় গোরম্যান্ড, এই কথাটা হয়তো শুনে থাকবে। গোরম্যান্ড মানে যে বেশি খায় বা খাইয়ে লোক। ঠিক আছে, গোরম্যান্ড বা উদাসীন এই দুটো হতে পারে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকুয়াসিয়াস, বাকপটু। আর অপশন বি তে যেটা রয়েছে ইম্পেকিউনিয়াস, কথার অর্থ হলো নিঃস্ব বা গরিব। অ্যাভারেসিয়াস মানে হচ্ছে লোভী। তো এই ছিল বাকি মিনিং গুলো। পরবর্তী প্রশ্ন 8। ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে, বিয়ার অন, বিয়ার ইন, বিয়ার উইথ, বিয়ার অ্যাট, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। চলো অ্যান্সার করো, খুবই সহজ। এই যে পিওয়াইকিউ গুলো করাচ্ছি, এগুলো 2023 2023 এসেছিল প্রিলিতে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বিয়ার উইথ। পরবর্তী প্রশ্ন চলে যাব। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই? ডু অর ডাই কি ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স, এক্সক্লেমেটরি, কম্পাউন্ড। চলো অ্যান্সার করো। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে ফ্যান বয়েজ এই কথাটা আগে বলেছিলাম ডিটেলস ক্লাসে যখন পড়িয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা, তো আর একবার বলে দিই। দেখো, এফ দিয়ে হচ্ছে ফর, এ দিয়ে হচ্ছে অ্যান্ড, এন দিয়ে হচ্ছে নর, বি দিয়ে হচ্ছে বাট, ও দিয়ে হচ্ছে অর, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, অ্যান্ড এস দিয়ে হচ্ছে সো। এইগুলো দিয়ে যখন দুটো সেন্টেন্স যুক্ত হয় বা দুটো ভার্ব যুক্ত হয়, তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ এটা হচ্ছে কম্পাউন্ড, ডু অর ডাই। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি? অ্যাট্রোসিটির সিনোনিম কি হবে? সলিডারিটি, পিটি, ক্রুয়েলটি, পাংচুয়ালিটি। চলো অ্যান্সার করো। আচ্ছা, চলো, টাইম শেষ হয়ে গেল। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্রুয়েলটি। দেখো, অ্যাট্রোসিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, সলিডারিটি মানে হচ্ছে নির্জনতা, পিটি মানে করুণ, পাংচুয়ালিটি মানে সময়নিষ্ঠ। পরবর্তী প্রশ্ন 11। দ্য অ্যান্টোনিম অফ ফরগো কথার অর্থ কি? ক্লেইম, ডেসপাইজ, আন্ডারগো, রিমেম্বার। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্লেইম, দাবি করা। দেখো, ফরগো মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, আর ক্লেইম মানে দাবি করা। ডেসপাইজ নয়, আন্ডারগো নয়, রিমেম্বার নয়। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে ডেসপাইজ কথার অর্থ কি? ডেসপাইজ কথার অর্থ হচ্ছে কাউকে অবহেলা করা। আরেকটা যেটা রয়েছে আন্ডারগো, আন্ডারগো কথার অর্থ কি কেউ বলতে পারবে? আন্ডারগো মানে হচ্ছে বিয়ার উইথ, একটু আগে পড়লাম না, টলারেন্স, সহ্য করা, বিয়ার উইথ, আন্ডারগো মানেও সহ্য করা।
পরবর্তী প্রশ্ন 12 বলেছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন এ স্ল্যাপ অন দ্য রিস্ট কথার অর্থ কি? শর্ট অন টাইম, এ ভেরি মিল্ড পানিশমেন্ট, টু হ্যাভ এ ডিসপিউট, টু ফোর্স অ্যান ইস্যু। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এ ভেরি মিল্ড পানিশমেন্ট। মিল্ড মানে হচ্ছে নম্র, অ্যাকচুয়ালি মিল্ড মানে কি নম্র বা শান্ত, এরকমটা আমরা জানি। তো এখানে হালকা পানিশমেন্ট যেটা, সেটাই হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 13, আবারও একটা ইডিয়াম থেকে প্রশ্ন, মানে একটা লাইন, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, সেটার ইডিয়াম কি হবে সেটা খুঁজতে হবে। দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এই ইডিয়ামটা হবে। সি আই টু আই হবে, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, টু কাট এ কর্নার। চারটে ইডিয়ামের মধ্যে কোন ইডিয়ামটা সঠিক হবে? চলো অ্যান্সার করো। এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন বি, সি আই টু আই, মানে কোনো কিছুতে রাজি হওয়া, তাই না? এগ্রিড অন দ্য বিজনেস ডিল, সি আই টু আই, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন 14, দেখো একটা জাম্বেল থেকে প্রশ্ন দিয়েছে, চলো পড়ে নিই কি আছে। বলছে ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট আইনস্টাইন ওয়াজ অলদো এ গ্রেট সায়েন্টিস্ট উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। এবার আমাদেরকে সাজাতে হবে, অপশন এ বি সি ডি, বলো সঠিক উত্তর কি হবে? যে জাম্বেল কিন্তু দুই প্রকার হয়, একটা হচ্ছে সেন্টেন্স জাম্বেল, আর একটা হচ্ছে প্যারা জাম্বেল। সেন্টেন্স জাম্বেল মানে একটা সেন্টেন্স থাকবে, এবার একটা সেন্টেন্স মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? তো শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম ভাবে তো দেয় না, লিঙ্কার দিয়ে সেটাকে যুক্ত করে, মানে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স আমরা করি কিভাবে, লিঙ্কার দিয়ে যুক্ত করে, এইভাবে বৃদ্ধি করে করে আমাদেরকে দেয়, তাই না? লিঙ্কার দিয়ে যুক্ত করে করে বৃদ্ধি করে একটা সেন্টেন্স তৈরি করে, সেটাকে আমরা সেন্টেন্স জাম্বেল বলি। এটা কিন্তু সেন্টেন্স জাম্বেল। আর এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কারণ কি দেখো, অনেকের মনে হতে পারে যে ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, এটা প্রতিষ্ঠিত হয়েছিল যে আইনস্টাইন ওয়াজ, মানে দ্যাট এর পর আমি একটা সাবজেক্টকে নিয়ে আসবো। এবার দেখো আইনস্টাইন ওয়াজ, অলদো তো হবে না, অলদো মানে হচ্ছে যদিও, উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, মানে অ্যারিথমেটিকে দুর্বল ছিল তার স্কুল ডেজ থেকে। তো এই ওয়াজ এর পর আমি পি এর সঙ্গে আর এর একটা পেয়ার করতে পারছি, পি আর। তাহলে দেখো অপশন এ তে পি আর ছিল, বি তেও পি আর ছিল, অপশন সি তে ছিল না, ডি তে ছিল না। এবার আমার সমস্যাটা হচ্ছে আমি পি কে ফার্স্ট সেন্টেন্স হিসেবে নেব নাকি কিউ কে নেব। যদি একটু তুমি পড়ার চেষ্টা করো, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, although যদিও a great scientist Einstein was weak in arithmetic right from his school days, এটাই কিন্তু আমাদের সঠিক হয়ে যাচ্ছে, অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর। সরি, অপশন এ। দেখো বি কে যদি নিই তাহলে হচ্ছে কি, অপশন বি তে বলছে পি আর এস কিউ, তাই না? তো এখানে বলছে আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক, তারপর বলছে রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিকঠাক আসছে না। তো অপশন এ কে অ্যান্সার হিসেবে নিতে হবে। নেক্সট 15, give the onward substitution of creature having both male and female organs, এটাকে আমরা এক কথায় কি বলবো? সোডোমাইট, হোমোসেক্সুয়াল, ম্যাসোসিস্ট, এবং অপশন ডি তে বলছে হার্মাফ্রোডাইট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উভলিঙ্গ যেটাকে আমরা বলে থাকি হার্মাফ্রোডাইট, এটাই আমাদের সঠিক উত্তর। সোডোমাইট নয় বা হোমোসেক্সুয়ালও নয়, মেসোচিস্টও নয়, হার্মাফ্রোডাইট আমাদের সঠিক উত্তর। ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস, উভলিঙ্গ। ঠিক আছে, তো এই ছিল 15টা প্রশ্ন। দেখো কিছু কিছু প্রথম দিকে যখন কোশ্চেন গুলো করাছিলাম তখন কিন্তু সেগুলো ইজি ছিল, তারপর কিছু মডারেট কোশ্চেনও ছিল,
যদিও টোটালটা হয়নি, কারণ ডাব্লিউবিসিএস প্রিলিদের টোটাল 25 কোশ্চেন আসে, যেখান থেকে আমি তোমাদেরকে 15টা করালাম, বাকি 10টা রয়েছে, সেটা নেক্সট দিন হবে। দেখো, শুধুমাত্র যে ইজি প্রশ্ন থাকবে তা নয়, মডারেটও থাকবে এবং হার্ড টাইপেরও থাকবে। এই যে কোশ্চেনটা লাস্টে আমি তোমাদেরকে 15, এটা যার জানা নেই সে অ্যান্সার করতে পারবে না, তাই না? তো কিছু কিছু মডারেট বা হার্ড টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, টোটাল মিলিয়ে মিশিয়েই থাকবে। তো সেখানে ঠিকঠাক ভাবে, এক্সাম হলে বসে আমাদের অনেক প্রেশার থাকে, তো ঠিকঠাক ভাবে অ্যান্সার করে আসতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাও, আমাদের ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ইজি স্টাডি সহজ পাঠ এটা লিখে সার্চ করো। ফেসবুক গ্রুপে 14K প্লাস মেম্বার্স রয়েছে, টেলিগ্রামে 3K প্লাস, এখানে যুক্ত হয়ে যাও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নিউ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, ক্লাস করে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, দেখো, কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সটা ইউজ করো, কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো টাটা।